আসসালামু আলাইকুম। ৭ সমুদ্র ১৩ নদী পার হইয়া চইলে আইলাম মিনি কক্সবাজার। বন্ধুর কাঁধে হাত রাইখা আল্লাহর নাম লইয়া শুরুতেই বিসমিল্লাহ কইয়া ফাড়া দিলাম কক্সবাজার। আল্লাহ দিলে গরিব হইলে কি হইব, মনের মধ্যে ফুর্তি আছে বড় লোকের মতো। তাই আমিও ব্যাককলের মতো একটু লাফালাফি করলাম ছোট্ট একটা পিচ্চির সাথে। খুব ভালো লাগছে পিচ্চির সাথে লাফালাফি কইরা। আল্লাহ তোমার মঙ্গল করুক, আমিন। তারপরে চইলা গেলাম বাস দেওয়ার জায়গার মধ্যে। কারে কেডা বাস দিতে পারবো এই দান্দায় থাকে আমার বন্ধুরা সব সময়। সত্যি বলতে সব কটাই বন্ধু আমার হইছে চেঁচড়া। ঘুমানোর আগে একবার চিন্তা করে, আবার ঘুম থেকে উইঠে একবার চিন্তা করে কারে কেমনে আডুহানিত ফালাইয়া মারতে হইব। আর আমি আবার একজন বেলুনের মতো মানুষ, আমার যেই ফার্ম দেয় আমি ফুলিয়া যাই। আল্লাহর নাম লইয়া একটা বাস দেওয়ার জায়গা পাইছি, আর ভিতরে ঢুকে পড়ালেয়া শুরু কইরা দিছি। কি কাইমু আর না কাইমু চিন্তা ভাবনা কইরা লাস্টে 2টা চটপটি অর্ডার দিয়েছি। চটপটি অর্ডার দিতে খুব মনটার ভিতরে ডর করছিল। যাই হোক, বেড়ার মতো বেড়া হইয়া বুকটার মধ্যে তুতু দেয়া আল্লাহর নাম লইয়া অর্ডার দিছি। আর অর্ডার দেয়া কিছুক্ষণ ওয়েট করছি, আর 2টা ছবি তুলতাছি। আল্লাহ জানে কি হয় শেষ পর্যন্ত। আর এইদিকে আমার বন্ধু রাত পা বলি কাঁপতাছে ডরাইয়া। আল্লাহ জানে কি হয়। আমার বন্ধু এই কথা নিয়ে ভাবতাছে, আর আমি বীর পুরুষের মতো ওইয়া চতুর্দিক দিয়ে আমি ছবি তুলতাছি। যাই হোক, যেটা হয় না কেন আজকে আমি দেখি আর আমি এখান থেকে সফল হয়ে বাইর হবো ইনশাআল্লাহ। আমি এই সব করতে করতে হঠাৎ দেখি আমার বন্ধু খাওয়া শুরু করে দিছে। আল্লাহ জানে আজকে মানে কি হয়। এই যুদ্ধে ইউক্রেন জিতে না রাশিয়া জিতে আল্লাহ জানে। আমিও বিসমিল্লাহ কইয়া খাবার শুরু করে দিছি। যেটাই হোক না কেন না হোক, আজকে যেন গুলি আমার বুকে না পড়ে এই জন্য আমি প্রস্তুত হইতাছি। আর ফাওয়ে জুতাটি ভালো করে শক্ত করে আমি পরছি, যেন আমি একটা দৌড় দিতাম ভারী। হঠাৎ করে দেখি না দৌড় দিতে হইব না, ফ্লেটের মধ্যে দেখি আমার গুলি পড়ছে। আল্লাহ বাঁচাইছে, এনতে বাঁচছি যেহেতু পরবর্তীতে যুদ্ধেও আমি বাঁচবো ইনশাআল্লাহ। এইদিকে বন্ধু আমার একটু পরে পরে দেখতাছে আমি যেত দৌড় না দিতাম পারি। আর বন্ধুরে আমি মনে মনে কইতাছি, বন্ধু তুমি যতই করো তাল বাহানা পাইবা না আমার তুমি ঠিকানা। দুজি যাইতে পারি এনতে খাইয়া আল্লাহর কাছে দোয়া চাইমু 4 রাকাত নামাজ পড়িয়া। আর এইদিকে আমি কাহিনী শুরু করতে করতে দিয়ে বন্ধু আমার আগে খাইয়া শেষ কইরা দিছে। বন্ধু আমার খাইয়া একটা টানা মারছে, দৌড় দিয়ে যাইতো। আল্লাহ আল্লাহ আমি ডরায় ডরায় কাঁপতাছি। আমার জানি কি হয় আজকে, কি অবস্থা হয়। পকেটে নাই একটা টাকা, দুজি তো না যাইতাম বাড়িতে রাখবো আমারে বাইন দেয়া। যতই কিছু হোক না কেন আজকে আমি হাল ছাড়বো না। আজকে আমি প্রস্তুত, আজকে আমি জিততেই হবে। আমার আজকে যুদ্ধ জয়ী হতেই হবে। আমি এই কথা কই আল্লাহর নাম লইয়া 2 গ্লাস পানি খাইয়া টেনশন মুক্ত কইরা আল্লাহর নাম লইয়া আমি বীর পুরুষের মতো নিঃশ্বাসটা আমি চাললাম। আর নিজেকে আমি বলতাছি কন্ট্রোল কন্ট্রোল রাইহান, তুমি কন্ট্রোল হও। যতই কিছু হোক না কেন হাল ছাড়া যাবে না। তবে যতই বলতাছি আর নিজেকে হতাশ মনে করতাছি আর টেনশনে পড়ে যাচ্ছি। আজকে কেমনে বার এখান থেকে আমি এই টেনশনে আরো পানি খাই নিলাম। আর হঠাৎ করে চোখ পড়ে গেল পানির বোতলের দিকে। আল্লাহ, পানি একটা বোতলের দাম 40 টাকা। আজকে জানি কি হয়, 1 টাকা নাই পকেটে, তারপরও বোতল 40 টাকা। বন্ধু তো যে আমার ফাঁকি মারিয়া চলে যা, তাহলে যে আমার কি অবস্থা হবে একমাত্র আমি জানি। এখন যে কি করবো, ওমা 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 হঠাৎ করে দিই বন্ধু আমার টাকা দেলতাছে। আর আমার মনের ভিতরে খুব ফুর্তি আইছে। আর বন্ধুর দেখি মনটা একবারে খারাপ হয়ে গেছে। আর বন্ধুরে কইলাম, বন্ধু তুমি টেনশন নিও না, ভবিষ্যতে তোমারও একদিন ভালো সময় আসবে আর আমি সেদিন কানবো। বন্ধুরে কিছুতে মানাইতাম পারতাছি না। আর বন্ধু হাঁটা শুরু করলো। বন্ধু আবার একটা দোকানের দিকে গেল, ভাবছি আবার কিছু খাওয়াইবো, কিন্তু না, বন্ধু আবার দাম শুনিয়া কিছু লয় নাই। তারপরে হাঁটা দিল রাস্তার দিকে হাঁটতে হাঁটতে সেই মরুভূমির দিকে পৌঁছে যাইল। আর মরুভূমির মধ্যে হাঁটলে খুব বলি বন্ধুর খুব ভালো লাগে, তাই এই জন্য মরুভূমিতে বন্ধু হাঁটতাছে। আর বন্ধুরা কয়টা ছবি তুলিয়া দিয়েছি, ছবি তুলতে বলি মরুভূমিতে খুব ভালো লাগে। আর আমিও সাথে এনে কয়টা পুষ্পাস লইয়া কয়টা ছবি তুলছি, আমারও খুব ভালো লাগছে। আমি একজন নাবালক ছেলের মতো ছবি তুললাম। তবে হঠাৎ করে ছবি টবি তুললে বন্ধুর সাথে আবার রওনা দিলাম আরেকটি জায়গা। ওই জায়গাটা বলি আমার বন্ধুর কাছে খুব প্রিয়, তাই আমিও চলে গেলাম বন্ধুর কাঁধে হাত রাখে। আমি সেই বিখ্যাত জায়গায় যাই দেখি সনক্ষেত। আমাদের গ্রামের ভাষায় ওইটি বলে, আপনাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমার পেজটিকে ফলো দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য জানাইবেন। হঠাৎ করে দেখি বন্ধু আবার ফুসপাস নিয়ে সনক্ষেতের ভিতরতে বাইরেছে। আর আমি বন্ধুর সাথে একটু ফুসপাস নিয়ে একটু মডেল লইয়া আমি বন্ধুর সাথে হাঁটা শুরু করলাম আমার বাসার উদ্দেশ্যে।
আস্তে আস্তে চলে আইলাম আমার বাসার উদ্দেশ্যে। আর আমার বন্ধুর মিজাজটা এত খারাপ, আমার বন্ধুরে কিছুতেই বুঝাইতে পারলাম না। বন্ধুরে আমি মনে মনে কইতাছি, বন্ধু তুমি যতই কিছু করো না কেন, তুমি আমাকে আর পারছো না, আর পারবা না, কোনো সময় আর পারবা না। যখন আজকে ইউক্রেন জিতে গেছে, তাহলে তুমি মনে করবা তুমি আর আমাকে কিছুই করতে পারবা না। হঠাৎ দেখি একটা কাদার মধ্যে একটা লাফ মারলাম, বন্ধু আমার একটা লাফ মার, এক লাফে বাসার সামনে চলে আইছি। আইয়া খুব একটা শান্তি লাগলো। সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।